যে সরকার রয়েছে, আগামীতে যে সরকার আসবে, প্রত্যেককে ইসলাম মেনে রাজনীতি করতে হবে, দেশ চালাতে হবে। শেখ হাসিনা সবসময় এই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়েছে। হাসিনার যে পতন হয়েছে, এই পতনের অন্যতম কারণ হলো শাপলা চত্বরে হেফাজতের নেতা কর্মীদের উপরে হত্যাযজ্ঞ চালানো। হাসিনার যে পতন হয়েছে, সে যে আলেম বিদ্বেষী ছিল, মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি তার যে ক্ষোভ, তার যে বিদ্বেষ, একমাত্র এই ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে হাসিনার পতন হয়েছে। এদেশে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে গিয়ে, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে পারে নাই। আগামীতে ইনশাআল্লাহ ইসলামের বিপক্ষে গিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। ইসলামের বিপক্ষে যে সরকার অবস্থান নিয়েছে, ধর্মনিরপেক্ষতার বয়ান, এই বয়ানের নামে ধর্মের সাথে সাংঘর্ষিক বিভিন্ন ধরনের সংজ্ঞায়ন আমাদের সামনে হাজির করেছে। সেই আওয়ামী ফ্যাসিবাদ কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে পারে নাই। সুতরাং এখন যে সরকার রয়েছে, আগামীতে যে সরকার আসবে, প্রত্যেককে ইসলাম মেনে রাজনীতি করতে হবে, দেশ চালাতে হবে। আমাদের দল গণ অধিকার পরিষদ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশে আমরা রাজনীতি করছি, আপনাদের মতন আমরা ইসলামিক দল না, কিন্তু আমরা যারা মধ্যপন্থা অবলম্বন করি, আমরা কেউ ইসলামের বিরুদ্ধে না। ইসলামিক মূল্যবোধকে ধারণ করেই বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের বড় একটি রাজনৈতিক শক্তি বললে আমার কাছে মনে হয় ভুল হবে না। আপনারা বলেন যে আপনারা অরাজনৈতিক, কিন্তু বাংলাদেশের রাজনীতি অনেকটা আপনারা নিয়ন্ত্রণ করেন। যেটি আতাউল্লাহ ভাই বললেন যে হেফাজতে ইসলাম এবং আপনারা একটি অরাজনৈতিক শক্তি, কিন্তু বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন, যারাই রাজনীতি করুক না কেন, হেফাজতে ইসলামকে বাদ রেখে বাংলাদেশে রাজনীতি করা যাবে না।